হ্যালো গাইস, তো সকাল সকাল বিড়াল রাস্তা কাটলো, সেখানে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খেলাম বিশ্বকর্মা পূজার। আর প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গেই এক দাদা আমাকে আবার 100 টাকা সাহায্য করলো। তো যাই হোক, তারপরে লাস্টে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে যে আমার অসুস্থ মানসিক রোগী, পাগল মাকে যা পারলাম আজকে সাহায্য, যা তুলে পারলাম, চাল, টাকা পয়সা, দোকান থেকে এই যে মুড়ি, তারপরে এই যে দুধের প্যাকেট, চাপাতি, এগুলো মাকে কিনে দিলাম মুদিখানার দোকান থেকে, সেই সাহায্য টাকার থেকে। দেখতে পাচ্ছি এই যে মুড়ি। বাড়ি ফিরে আসলাম। তো আজকে অনেক জায়গায় প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে পেট ভরে গেলাম। এই যে ঠাকুরনগর রেলগেট গোড়া মোড়, এখানে ভিক্ষা করি, এখানে সাহায্য দিয়ে আমাদের পরিবার চলে। মা অসুস্থ, আম্মু অসুস্থ, পা ভাঙা আমার। এই যে যখন লোকে ভিড়ভাট্টার মধ্যে হুড়োহুড়ি করে যায়, একটা দৃশ্য দেখতে আলাদা রোমাঞ্চক মনে হয়। তারপরে এখানে পূজা হচ্ছিলো, আমাকে ডাকলো জোর করে, কিন্তু আমাকে খিচুড়ি দিয়ে দিল, বলো মার জন্য নিয়ে যাও। মার জন্য নিয়ে গেলাম। কি করবো, মাকে তো খাওয়াতে হবে। নিচে এখন করা কিছু নেই, যতই পড়াশোনা থাকি না কেন, এখন আমার কোনো দাম নাই, ভিক্ষা করে ইচ্ছা খেতে হবে, যেহেতু পা ভাঙা। এই যে গাড়িটা কোনো রকম করে ঠিক করে নিলাম, চালটা আজকে লাগালাম, বৃষ্টি দিন তো, আর গাড়ি নিয়ে বেরোতে বাধ্য হলাম। এই যে চাকাটা একটা কিনলাম, চাকা খারাপ ছিল। আর এগুলো পাওয়া জিনিস তো ভালো থাকে না, খারাপ হয়ে যায় কদিন পরেই। আর এই যে বাচ্চাদের জন্য টয় ট্রেন বানিয়েছিলাম। আমার যা দুঃখ ছিল, ওই যে বাচ্চাদের দেখে হাসি খুশি দেখে কিন্তু দুঃখগুলো ভুলে গেলাম। দেখো কত আনন্দ পাচ্ছে। তো ওই যে আমার গাড়িটা কিন্তু বাড়িতে এরকম পড়েছিল 2 মাস ধরে, একদম ভেঙে চুরে কি অবস্থা, কিছুই না, একদম ভাঙাচোরা কাছে বিক্রি করার মতো অবস্থা। কিন্তু এখন কি করব, এটা নিয়ে চলতে হবে। বাড়িতে মনে করো চাল খাওয়া খরচা নাই, সবজি নাই, এই যে কোনো রকম করে ভাত রান্না হচ্ছে, ডাল ভাত দিয়ে খেয়ে চলছে, কোনো রকম দিন পারি হচ্ছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে কি আর কাজ হয়, কজনে আর সাহায্য করবে বৃষ্টির মধ্যে। তারপরে যে পাড়ায় পাড়ায় যাই, তারপরে ঠাকুরনগর রেলগেট থেকে সাহায্য ওঠায়, মাকে তো খাওয়াতে হবে, যেহেতু জন্ম দিল, যার জন্য পৃথিবী দেখলাম। তো চেনটা লাগালাম, এই যে মোটামুটি একটু ফিটিং রেডি করলাম, মা একটু ধরে দিল। তারপরে সিট নাই, এখন সিট জোগাড় করে কেমন করে। আর তারপরে চাল নাই, চালের জন্য এই যে কয়েকটা পাইপ ছিল, পাইপগুলোর সেলোটেপ লাগা কোনো রকম করে চাল লাগালাম, যা মাথা বুদ্ধি আসে। সারাদিন 2 দিন কিন্তু এরকম করে টাইম পাস হয়ে গেলো, সকালে কাজ করতে পারিনি 2 দিনে। তারপরে এই যে সিটটা লাগালাম, পুরানো প্লাইবোর্ড ছিল, কোনো রকম করে জোড়া দিলাম। আমার ভয় লাগছিল যাতে ভেঙে না নিচে পড়ে যাই। তারপরে যে লাগানোর পরে ফাইনালি মোটামুটি চলার মতন উপযোগী হলো। এই যে আগের দিনে বিশ্বকর্মা পূজার দৃশ্য। তারপরে এই যে ঠাকুরনগর গোড়া মোড়ে রেলগেট বন্ধ হলে পরে সেখান থেকে কিছু সাহায্য ওঠাই, বাইকওয়ালারা আর কিছু ট্রাকওয়ালারা সাহায্য করে। পাড়ায় পাড়ায় বেরো হলাম, যাতে কিছু চাল পাই, সবজি পাই, সেগুলো আমাদের পরিবার চলবে। এক বৌদি আমাকে প্রসাদ দিল, তাই গোড়া মোড়ে আশেপাশেতে কিছু সাহায্য উঠালাম, অনেক ভালোই সাহায্য করলো। তারপরে এই যে কেউ কেউ আবার পকেট টকাও দেয়, কিন্তু কিছু করার নাই, এই হচ্ছে জীবন। তারপর চলার পথে গ্রিল ফ্যাক্টরির ওখানে এক দাদা খেতে বললো, প্রসাদ দিল, প্রসাদ খেলাম। সেখানে একজন আমাকে 100 টাকা দিয়েছিল। এই যে সেখানকার ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে আজকে বিশ্বকর্মা পূজা যেখানেই যায় না কেন, চাইতে কিন্তু ওই যে পূজার প্রসাদ খিচুড়ি, মানে খিচুড়ি খায় পেট ভরে যাচ্ছে এমন অবস্থা। চার দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছে। এই যে যা পয়সা হলো, বেশি তো হয় নাই, 150-200 টাকার মতন হলো। সেগুলো টাকা দিয়ে এই যে আমার পায়ের জন্য তেল কিনতে, ওষুধ কিনতে, হয় যে ম্যাসাজ করা মেশিনটা, এটাও কিন্তু ভিক্ষা করে কিনছি। সকালে কিন্তু গরিব লোকেরাই বেশি সাহায্য করে, সেই টাকা দিয়ে আমাদের পরিবার চলে। এই টাকাগুলো অনেক যত্ন করে রেখে দিচ্ছি। এই যে ট্রেন ইঞ্জিন, টয় ট্রেন, আমার এরকম একটা বানানো ইচ্ছা। গ্রামে বাচ্চা দিয়ে নিয়ে বা কিছু শেখাই, কিছু পড়াই, মেলায় মেলায় যা ভিক্ষা করি, সে টাকা দিয়েই আমার আর মার খাওয়া খরচা চলে। এখন দুঃখ দিনগুলো কি রকম করে পাড়ি দিতে হবে, ভবিষ্যতে দেখা যাক ভালো দিন আসে কি না। এখন আমি ভিখারি পথের।